অনেক সময় আমাদের এক একটা জিনিস খাবার ক্রেভিং হয়, কখনো ঝাল, কখনো টক, কখনো মিষ্টি। আর আজকে আমার ক্রেভিং হয়েছিল এই জিনিসটা দিয়ে ভাত খাবার। তো চলুন দেখে নিই কীভাবে বানালাম। ফ্ল্যাশব্যাক। এটা হচ্ছে খেসারি ডাল বাটা। তো খেসারি ডালটা আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এটা বের করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি এগুলো একসাথে নিয়ে মিক্স করে নিব। আর এইদিকে আমি লাল মোরগ ভেজে নিয়েছি, মানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এখানে দিয়ে নিলাম আদা রসুন বাটা। তারপর এখানে ইচ্ছে করলে আপনারা পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা নিয়ে নিতে পারেন, কিন্তু কোনোটাই আমার হাতের কাছে ছিল না। আর এখানে আমি যে মরিচটা টেলে রেখেছিলাম সেটা ক্রাশ করে আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে আমি তেল গরম দিয়ে রেখেছিলাম চুলাতে। তারপর এক এক করে আমি ডালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিব। এই পিঠ ও পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, যেন ভেতরে কাঁচা না থাকে। আর এই ডালের বড়াটা যখন মচমচে হয় তখন খেতে যে কি ভালো লাগে সেটা আমরা সবাই জানি। আর এইসব ভাজা পোড়া কিন্তু আমরা খুবই পছন্দ করি। জানি আমাদের ভাজা পোড়া খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু রোজা আসলে এই ডালের পেঁয়াজু আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। কারণ দেখা যায় যে মুড়ি মাখা পেঁয়াজু বুট এগুলো ছাড়া হয় না। ছোটোবেলায় দেখতাম মাকে লাল লাল করে এভাবে মুচমুচো করে ডালের বড়া ভেজে দিত, আর আমরা তৃপ্তি সহকারে গরম ভাত দিয়ে খেতাম। সাথে শুকনো মরিচ নিয়ে নিতাম। শুকনো মরিচ আর ডালের বড়া দিয়ে ভাত খেতে কী যে মজা, আমরা যারা খেয়েছি তারাই বুঝতে পারবো। আর আমার বাবার তো এই জিনিসটা খুবই পছন্দের। রোজার সময় দেখা যায় যখন পেঁয়াজু ভেজে রাখা হয় তখন কিছুটা পেঁয়াজু তার জন্য রেখে দেওয়া হয়। সে নামাজ পড়ে এসে এমনি এগুলো খাবে, সে ভীষণ পছন্দ করে এভাবে খেতে। কথা বলতে বলতে হয়ে গেল আমার সবগুলো ডালের বড়া ভাজা, এবং ভাগাভাগিও কিন্তু হয়ে গিয়েছে অফলাইনে। এখন আমার খাবার পালা, আমার সেই মজার এবং তৃপ্তিকর জিনিস যেটা আমি প্রায় খেয়ে থাকি। দেখা যায় অনেক সময় অনেক কিছু রান্না করতে ভালো লাগে না, শর্টকাটে আমি এই জিনিসটাই করে থাকি এবং এটা আমার কাছে ভীষণ মজা লাগে। এই তো ভাতের সাথে মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি, সাথে একটু লেবু চিপটে নিয়েছি। তারপর কি যে মজা খাবারটা না খেলে বুঝবেনই না। তাই যারা এখনও খাননি তারা অবশ্যই খেয়ে কিন্তু ট্রাই করে দেখবেন যে খাবারটা সাধারণ হলেও খেতে কতটা অসাধারণ লাগে। আর এখানে গতকালের কিছু খাবার আমার রয়ে গিয়েছিল, শুকনো ডাল, ভাজি আর কচু তরকারি, তো সেগুলো আমি খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।